নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিম ভাপা। একদম ইজি একটা রেসিপি, কিন্তু খেতে সত্যি খুব টেস্টি লাগে। বিশেষ করে বাচ্চারা এটা ভীষণ ভালো খায়। এর জন্য আমি 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা কম বেশিও করতে পারেন। এবার ডিমের মধ্যে দেব নুন, পরিমাণ মতো দিলেই হবে, ডিমে তো খুব বেশি নুন দিতে হয় না। আর একটু হলুদ, আর একটু গরম মশলাও দেবো, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। আপনারা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও অ্যাড অন করতে পারেন। আমি একটু সিম্পলভাবে করব বলে এগুলো আর দিইনি। আর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন করে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি। সব একসাথে এবার আমি মিশিয়ে দেবো। এবার একটা কড়াতে আমি জল গরম করতে দিয়েছি, আর একটা টিফিন বক্স আমি নিয়েছি, নিয়ে অয়েল ব্রাশ করে নেব। আপনারা চাইলে কেক মোল্ডও নিতে পারেন, আমি নিইনি কারণ ডিমের পরিমাণটা কম, তো কেক মোল্ডের থেকে এটাই ভালো, টিফিন বক্সই ভালো। আর টিফিন বক্সটা না গোল শেপের না নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাশটা সাইডগুলো অ্যাকচুয়ালি বাদ পড়ে যায় খানিকটা। এবার জলটা গরম হলে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কড়াটা, আর ফ্লেমটা লোতেই রেখেছি। এবার একটা কড়ার মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল নিলাম। এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আমি টুকরো করে ভেজে নেব। একটা রিকোয়েস্ট করি, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, যারা নতুন ভিউয়ার্স আছেন, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন কি নতুন চ্যানেল তো, একটু সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে ভালো লাগে। এবার এর মধ্যে দিলাম আমি সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি আমার একটু তাড়া ছিল বলে আমি আগে নুনটা দিলাম, আপনারা তাড়া না থাকলে নুনটা পরেই দেবেন। এবার ফোড়ন হিসাবে দিলাম তেলেতে দারচিনি, সাদা জিরে, তেজপাতা আর ছোটো এলাচ দুটো। ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 8-9টা মতো রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এবার একটা বাটিতে একটু জল নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে মিশিয়ে আমি কড়াতে দিয়ে দেবো। ঝালটা একটু বুঝে বুঝে দেবেন, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো। কিন্তু আপনারা যদি এতটা ঝাল না খেতে চান, একটু লঙ্কার পরিমাণটা কম করে নেবেন। মশলাটা কষতে কষতে আমি এদিকে হয়ে গেছে আমার ডিমটা। এবার এইভাবে আমি ছুরি দিয়ে চতুর্দিকটা ছাড়িয়ে নেব। তারপর এটা পিস পিস করে নেব, নিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে পুরোটা একটা একটা করে উঠিয়ে নেব। মোটামুটি 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে করলে এটা খুব ভালোভাবে জমে যাবে। মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো পিউরি। আপনারা যদি না ইউজ করতে চান টমেটো পিউরি, আপনারা একটা ছোট টমেটো পেস্ট করেও দিতে পারেন এর মধ্যে। এবার দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণ গরম মশলা। মশলা কষা অলমোস্ট ডান। এবার আমি 1 কাপের একটু বেশি জল এর মধ্যে দিয়ে দেবো, গরম জল। এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি আলু, ডিম সমস্তগুলোই
দিয়ে দেবো। এটা দিয়ে ফুটতে দেবো আমি 2 থেকে 3 মিনিট। আর এর মধ্যে দেবো এবার একটু আমি নুনটা আমার একটু কম হয়েছিল আগে, যার জন্য আমার একটু নুন দিতে হলো। আপনারা একটু চেক করে নেবেন আপনাদেরটা। ব্যাস রেডি আমাদের ডিম ভাপা, গরম ভাতের সাথে সত্যি অনবদ্য। অবশ্যই ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।